আজকে আমরা প্রেপোজিশন টপিক থেকে আসা যশোর বোর্ড 24-এর এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা মূলত তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মধ্যে অ্যাডোলসেন্স যে ইউনিটটা আছে সেই ইউনিট থেকে মূলত এই প্রশ্নটা আসছে। তো কি বলছে আমরা একটু দেখি। বলছে ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ ড্যাশ ম্যারেজ ড্যাশ গার্লস ইজ 18। তো আমরা জানি এইজের সাথে অফ প্রেপোজিশন ব্যবহৃত হয়, অর্থাৎ বাংলাদেশে মেয়েদের বিয়ে দেওয়ার বা বিয়ে করার বৈধ যে বয়সটা সেটা হচ্ছে কত? 18। তাহলে বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ে করার বৈধ বয়স হচ্ছে 18। তো এখানে আমরা বসাবো হচ্ছে জন্য। জন্য অর্থে আমরা কি বসাবো? ফর প্রেপোজিশনটা বসাবো। তাহলে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18। বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ে করার বৈধ বয়স হচ্ছে 18। ওকে, আর এইজের সাথে কিন্তু অফ প্রেপোজিশন ব্যবহৃত হয়। এরপর বলছে হাউ এভার, যাই হোক, 33% অফ আওয়ার গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 15। আমাদের বাংলাদেশের যে মেয়েরা আছে তাদের মধ্যে 33% মেয়েরা তাদের বয়স 15 বছর হওয়ার আগেই তারা কিন্তু বিয়ে করে ফেলে। অ্যান্ড 60% ড্যাশ দেম বিকাম মাদার্স ড্যাশ দ্য টাইম দে রিচ 19। এবং এই মেয়েদের মধ্যে 60% মেয়েরা তারা 19 বছরে পৌঁছাতেই কিন্তু মা হয়ে যায়। তাহলে এখানে আমরা কি বসাবো? মানে যে সকল মেয়েরা আসলে 15 বছর হওয়ার আগে বিয়ে করে ফেলে তাদের মধ্যে 60% মেয়েকে বোঝাচ্ছে। তাহলে তাদের 60% এখানে আমরা বসাবো অফ। 60% অফ দ্যাম, মানে তাদের 60% মেয়েরা বিকাম মাদার্স, মা হয়ে যায়, বাই দ্য টাইম, এখানে একটা বাই বসবে। বাই দ্য টাইম, এটা একটু খেয়াল রাখবা তোমরা। বাই দ্য টাইম মানে হচ্ছে কোনো কিছুতে পৌঁছানো। বাই দ্য টাইম দে রিচ 19, অর্থাৎ 19 বছরে পৌঁছাতেই তারা কিন্তু মা হয়ে যায়। তাহলে বাই দ্য টাইম মানে কি বললাম? যে কোনো কিছুতে পৌঁছানো, একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়েন, যখন অ্যান অ্যাডোলসেন্ট গার্লস গেটস ম্যারিড, যখন হচ্ছে একজন কিশোরী মেয়ে বিয়ে করে, শি ইউজুয়ালি ড্রপস ড্যাশ স্কুল, মানে সে স্কুল থেকে বের হয়ে যায়। তাহলে এখানে হবে মূলত আউট অফ, যদিও অফটা প্রশ্নের মধ্যে থাকার কথা, এটা হয়তো আসেনি। তো আমরা মূলত ইউজ করব আউট অফ, মানে সে স্কুল থেকে বের হয়ে যায়। অফটা মূলত প্রশ্নে থাকার কথা, তুমি আউট বসাবা। তাহলে কি হবে? শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে স্কুল থেকে বের হয়ে যায়। অ্যান্ড এবং দাস লুজেস হার মোবাইলিটি, এবং সে তার গতিটা হারিয়ে ফেলে, অর্থাৎ তার জীবনটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে যে একটা উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, সেই জিনিসগুলো সে হারিয়ে ফেলে। তাহলে বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিশোরী মেয়েরা যখন অল্প সময়ে বিয়ে করে তখন তারা স্কুল থেকে বের হয়ে যায় এবং তাদের যে গতি জীবনকে সামনে নিয়ে যাওয়ার সেটা তারা হারিয়ে ফেলে। শি গেটস কনফাইন্ড ড্যাশ ফুল টাইম ওয়ার্ক ড্যাশ হার ইন লস হাউসহোল্ড, এবং পরবর্তীতে সে তার শ্বশুর বাড়িতে তাকে মানে সারাদিন কাজের মধ্যে আবদ্ধ করে ফেলে। তাহলে কনফাইন টু একটু খেয়াল রাখবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কনফাইন টু মানে হচ্ছে আবদ্ধ করে ফেলা বা সীমাবদ্ধ করে ফেলা, ঠিক আছে? তাহলে শি গেটস কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক, সে নিজেকে সারাদিন কাজের মধ্যে আবদ্ধ করে ফেলে। কোথায়? ইন হার ইন লস হাউসহোল্ড, তার শ্বশুর বাড়িতে। তাহলে এখানে কি বসবে? এখানে হচ্ছে ইন প্রেপোজিশনটা বসবে। এরপর বলছে শি লুজেস সোশ্যাল স্টেটাস, এবং সে তার সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। অ্যান্ড এবং অল দ্য অপরচুনিটিস, এবং সব ধরনের সুযোগ সুবিধা সে হারিয়ে ফেলে। কিসের? ড্যাশ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতার তার যে সুযোগ সুবিধাগুলো আছে এবং তার যে সামাজিক মর্যাদা আছে সেগুলো সবকিছুই সে হারিয়ে ফেলে। তাহলে এখানে কি হবে? এখানে হবে এর অর্থের জন্য বা এর বিভক্তির জন্য অফ প্রেপোজিশনটা বসবে, অর্থাৎ তার অর্থনৈতিক স্বাধীনতার সমস্ত সুযোগ সুবিধা এবং তার সামাজিক মর্যাদা সবকিছু সে হারিয়ে ফেলে। এরপর বলছে ড্যাশ হার ইন লস হাউস, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে। যেহেতু স্থান বোঝাচ্ছে আমরা এখানে কি বসাবো? ইন বসাবো। বলা হচ্ছে তার শ্বশুর বাড়িতে শি গেটস মার্জিনালাইজড, মানে তাকে প্রান্তিকরণ করে রাখা হয়। তো এটা আসলে কি? মানে শি গেটস মার্জিনালাইজড মানে কি বোঝাচ্ছে? আসলে এখানে বোঝাচ্ছে যে ধরো মানে
সবাই খেতে বসছে, সেখানে মেম্বার আছে 6 জন। এখন কোনো কারণে কোনো একটা খাবার সে সার্ভ করতে পারবে 5 জনকে। তো দেখা যায় সে 5 জনকে দিয়ে সে নিজে আর খেলো না, অথবা এটা অন্যান্য দিক থেকেও হতে পারে। যেমন ধরো এটা অর্থনৈতিকভাবে হতে পারে, এটা আহ, বিভিন্নভাবে নানাভাবে হচ্ছে সে কিন্তু বৈষম্যের শিকার হয়। তো আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। আর অনেকভাবে কিন্তু সে কিন্তু বৈষম্যের শিকার হয় তার পরিবারে। এরপর বলছে শি বিকামস ভালনারেবল ড্যাশ অল সর্টস অফ অ্যাবিউজ, এবং আরো অনেক ধরনের নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু সে পড়ে যায়, আরো নানা রকমের ঝুঁকির মধ্যে সে কিন্তু পড়ে যায়, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। এবং সেই ঝুঁকিগুলোর মধ্যে আমরা বলতে পারি একটা হচ্ছে যৌতুক সংক্রান্ত যে সহিংসতা আছে সেটা, মানে তার থেকে যৌতুক দাবি করা হয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে হবে শি বিকেমস ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ, অর্থাৎ সে নানা ধরনের ঝুঁকির মধ্যে সে পড়ে যায়, তার মধ্যে যৌতুক সংক্রান্ত যে সহিংসতা সেটা কিন্তু একটা। ঠিক আছে, সো আশা করি তোমাদের কাছে যশোর বোর্ড 24-এর এই প্রশ্নটা ক্লিয়ার। আমরা এখানে মূলত কোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, যেমন কনফাইন্ড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে সীমাবদ্ধ অথবা আবদ্ধ করে রাখা এরকম। এবং আরেকটা পাচ্ছি হচ্ছে আমরা এইজের সাথে অফ প্রেপোজিশন বসে। এরপর বাকি যেগুলো আমরা অ্যান্সার করলাম সবকিছু হচ্ছে মূলত বুঝে অ্যান্সার করলাম। মূলত এখানে আমরা যেমন আরেকটা ফ্রেজ আমরা পাচ্ছি বাই দ্য টাইম, তাহলে বাই দ্য টাইম পাচ্ছি, এইজ অফ পাচ্ছি, এবং কনফাইন টু পাচ্ছি। আর বাকিগুলো তোমার বুঝে অ্যান্সার করতে হবে। সো এই ছিল আজকের প্রশ্নের সমাধান।